ডেনিম বিশ্বে বহুল ব্যবহৃত পরিধেয় পণ্য জিন্সের একটি ধরন। একটি গবেষণা বলছে সারা বিশ্বে ডেনিমের বাজারের আকার এখন $64 বিলিয়ন এবং ধারণা করা হচ্ছে 2026 সালের মধ্যে বিশ্বব্যাপী ডেনিমের বাজার $76.1 বিলিয়ন উন্নীত হবে। অবাক করা ব্যাপার হলো 2017 সাল থেকে বাংলাদেশ ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ ডেনিম রপ্তানিকারক দেশ। এই অঞ্চলে প্রতি 3 জনের একজন বাংলাদেশে উৎপাদিত ডেনিম প্যান্ট পরেন, কিন্তু সারা বিশ্বে উৎপাদনে বাংলাদেশ নামের স্বাক্ষর রাখলেও দেশে ডেনিমের কোনো নিজস্ব ব্র্যান্ড নেই। দেশে উৎপাদিত এসব ডেনিম জিন্স প্যান্ট, জ্যাকেট বিদেশে চড়া মূল্যে বিক্রি হয় নামি দামি বিদেশি ব্র্যান্ডের নামে। বিশ্বে দেশি ব্র্যান্ডের অনুপস্থিতি এবং দেশের বাজারে বিশ্বমানের পোশাকের ঘাটতি, এই দুটি চিন্তাকে মাথায় রেখেই দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড হিসেবে যাত্রা শুরু করেছে দিন। এই মিশনে দিনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার এনামুল হক বিজয়। আমি এনামুল হক বিজয়, জাতীয় দলের একজন ক্রিকেট প্লেয়ার। আমি যুক্ত হয়েছি দেশের প্রথম ডেনিম ব্র্যান্ড দিনের সাথে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগ থেকে BBMBA শেষ করে সুইজারল্যান্ডে যাই পড়াশোনার জন্য, এবং ওইখানে মাস্টার্স পড়ার সময় আমার চোখে পড়ে যে ইউরোপের বাজারে বিশ্বখ্যাত সব ব্র্যান্ড যারা H&M, লিভাইস এদের কার্যক্রমগুলো, এবং তাদের স্টোরে 50 থেকে 60% পণ্যই হচ্ছে মেড ইন বাংলাদেশ। সো আমার নজরে পড়লো যে মানুষ মেড ইন বাংলাদেশ পণ্য কিনতেছে, কিন্তু বাংলাদেশি ব্র্যান্ড থেকে না। সাথে সাথে আবার এই হাই কোয়ালিটির প্রোডাক্টগুলোর ম্যানুফ্যাকচারার যদিও বাংলাদেশ, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের কাছে মানে এই প্রোডাক্টগুলো ধরা ছোঁয়ার বাইরে। সো এই দুইটা অবজারভেশন যে বিশ্ববাজারে বাংলাদেশি পোশাকের আধিপত্য থাকলেও ব্র্যান্ডের অনুপস্থিতি, আবার দেশের বাজারে বিশ্বমানের পোশাকের অনুপস্থিতি, এই দুইটা চিন্তা থেকে আসলে আমাদের দিন কমার্সের যাত্রা শুরু। 2027 সালের মধ্যে বিশ্বের গুরুত্বপূর্ণ 3টি শহর দুবাই, জুরিক এবং প্যারিসে আউটলেট চালু করার পরিকল্পনা রয়েছে দিনের। তাদের উদ্দেশ্য বিশ্ববাজারে মেড ইন বাংলাদেশের পাশাপাশি বাংলাদেশি ব্র্যান্ডকে দাঁড় করানো। আমরা যখন বিশ্ববাজারে যাব তখন আমাদের বিশ্বের সব বড় ব্র্যান্ডের সাথে ফাইট করতে হবে। সো এটা মোটামুটি কঠিন একটা ব্যাপার, কিন্তু আমাদের সম্ভাবনা কোনটা? সম্ভাবনা হচ্ছে এই বড় বড় ব্র্যান্ডগুলো তো মানুষের কাছে অলরেডি পরিচিত, এবং তারা কিন্তু মেড ইন বাংলাদেশ প্রোডাক্টের কোয়ালিটির উপরে বেস করেই দাঁড়িয়ে আছে। সো আমরা তো কোয়ালিটি এনশিওর করতে পারছি। সো ব্র্যান্ডিংয়ের যে জায়গাটা, এটা চ্যালেঞ্জিং। সো মেড ইন বাংলাদেশ প্রোডাক্ট যে বিশ্ববাজারে পরিচিত এবং মানুষ কিনতেছে, সেটার ডিমান্ড আছে, সেটা পরীক্ষিত, এটা আমাদের সিনিয়ররা অলরেডি করতেছে। সো আমাদের এখন চিন্তা যে আমরা যদি ব্র্যান্ডিংয়ের কাজটা ভালোভাবে করতে পারি, সেলিংয়ের কাজটা ভালোভাবে করতে পারি, তাহলে মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং এই গেম অর্জন করা সম্ভব। এছাড়াও তারা আগামী 2025 সালের মধ্যে দেশের সকল গুরুত্বপূর্ণ শহরগুলোতে দিনের আউটলেট চালু করার পরিকল্পনা করছে। বিশ্ববাজারে একদিন বাংলাদেশি ব্র্যান্ড হিসেবে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে এগিয়ে চলছে দিন। ফয়সাল আহমেদ পিয়াস, সময় সংবাদ।